নমস্কার, অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক উপভোক্তা আমাকে কমেন্ট করেছেন যে বাংলা আবাস যোজনার আজকের ডেটে কি লেটেস্ট আপডেট রয়েছে সেই বিষয়ে আপনাদের জন্য এই ভিডিও আনলাম। আপনাদেরকে বলে রাখি, বাংলা আবাস যোজনার যারা যোগ্য উপভোক্তা রয়েছেন, আপনারা অনেকেই টাকা পেয়েছেন, আবার অনেকেই বাংলা আবাস যোজনার টাকা পাননি। অতএব প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে অনেকেরই আসেনি। অনেকে বলেছেন যে আপনাদের মোবাইলে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরকে কনফার্ম করে দেওয়া হয়েছে যে আপনি বাংলা আবাস যোজনার জন্য যোগ্য, কিন্তু আপনাদের সেই মেসেজ দিয়ে দেওয়ার পরেও এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এটা আপনারা দুশ্চিন্তায় রয়েছেন। আমাকে আজকেই সকালে একজন বন্ধু কমেন্ট করেছেন যে তিনি অত্যন্ত চিন্তাগ্রস্ত রয়েছেন, তিনি দুশ্চিন্তায় রয়েছেন যে বাংলা আবাসের টাকা তিনি পাবেন কবে এবং সেই টাকা দিয়ে তিনি বাড়ি বানাবেন। তিনি এই মুহূর্তে অত্যন্ত খারাপ বাড়িতে, ভাঙাচোরা বাড়িতে তিনি রয়েছেন ছেলে মেয়েদেরকে নিয়ে। সে কারণে তিনি অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন। তিনি প্রতিনিয়ত আমাকে ফলো করেন, কিন্তু তিনার এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। আমাকে আজকে তিনি কমেন্ট করে লিখেছেন অত্যন্ত দুঃখজনকভাবে। সেই কমেন্টটা পড়ার সময় আমার খুব খারাপ লেগেছিল। সত্যিই যারা উপভোক্তারা রয়েছেন, যারা খুব গরিব, দরিদ্র, যে সমস্ত উপভোক্তারা বাংলা আবাসের অপেক্ষায় রয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। আমার কাছে আজকে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে জানিয়েছেন যে তিনি আজকেই তিনার মোবাইলে এসএমএস দেওয়া হয়েছে। অতএব আপনাকে বলে রাখি যে দুটো এসএমএস আপনাকে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। যাদের এখনো পর্যন্ত এসএমএস ঢোকেনি, আপনাদেরকে বলে রাখি, আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু এখনো মেসেজ পাঠানো হচ্ছে, এখনো পর্যন্ত টাকা ঢোকানো হচ্ছে। আপনাদেরকে আমি ভরসা জাগাবো যে আপনারা কেউ ভেঙে পড়বেন না। প্রত্যেকে আপনারা যোগ্য উপভোক্তা এবং প্রত্যেকে আপনারা বাংলা আবাস যোজনার বাড়ি পাবেন। আপনাদের মতো অনেক উপভোক্তাই কিন্তু দুশ্চিন্তায় ছিলেন এবং তারা বাংলা আবাস যোজনার টাকা পেয়েছেন, কিন্তু অনেক উপভোক্তা আবার আলটিমেটলি কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। একটু লেট হয়েছে, কিন্তু ঢুকে গেছে। ঠিক একইভাবে যারা আপনারা বাংলা বা বাংলা আবাস যোজনা যারা যোগ্য উপভোক্তা রয়েছেন, যারা এখনো পর্যন্ত টাকা পাননি বা যাদেরকে এসএমএস দিয়ে দেওয়া হয়েছে এবং যোগ্য তালিকায় নাম আছে, এসএমএস পায়নি, টাকাও পায়নি, আপনাদের প্রত্যেকের জন্য একটাই গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা আপনাদের মনে ভরসা জাগানোর জন্য যথেষ্ট, যে বাংলা আবাস যোজনা যে টাকা, বাংলা আবাস যোজনা যে টাকা দেওয়া হচ্ছে, সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত জানুয়ারির আজকের 15 তারিখ পর্যন্ত কিন্তু সেই টাকা দেওয়ার কাজ চলছে এবং আগামী দিনেও কিন্তু এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে। সূত্র মারফত যে খবর রয়েছে যে এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু প্রত্যেক উপভোক্তা, প্রত্যেক যোগ্য উপভোক্তা আপনারা কিন্তু টাকা পাবেন, এমনটা কিন্তু খবর রয়েছে। অতএব আপনাদেরকে আমি ভরসা দেব যে আপনারা ধৈর্য ধরুন, আপনারা প্রতিনিয়তই আমাদেরকে ফলো করুন এবং অ্যামটেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন, কারণ যখনই গুরুত্বপূর্ণ আপডেট আসবে বাংলা আবাস যোজনার, সবার প্রথমে আপনাদেরকে দিয়ে রাখি। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে গতকাল একটি জনপ্রিয় নিউজ পেপারে প্রকাশিত হয়েছিল যে গতকাল, অতএব 14 তারিখে কিন্তু প্রায় 3000-এর মতো উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হয়েছে। অতএব প্রত্যেক দিন 2000, 3000, 5000, 10,000 এরকম করে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে এখনো পর্যন্ত রিপোর্ট রয়েছে, মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে, নবান্নের যে হেল্পলাইন নাম্বার রয়েছে এবং পঞ্চায়েত দপ্তরের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইনে কিন্তু অনেকে এই কথা বলে তারা কিন্তু টাকা তাদের অ্যাকাউন্টে নিয়েছে, তারা তাদের সমস্যার কথা জানিয়েছে তাদেরকে, কিন্তু দ্রুততার সঙ্গে একটা এডিশনাল প্রায়োরিটি দিয়ে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা যেহেতু তাদের সমস্যার কথাটা তারা হেল্পলাইনে জানিয়েছিলেন, সে কারণে আপনাদেরকে বলবো যে স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারটি দিচ্ছি, আপনার সেই নাম্বারে কথা বলুন। আপনারা অনেকেই বলবেন যে এই নাম্বারে কথা বলা যায় কিনা, ফোন ধরে কিনা। দেখুন, বিষয়টা হচ্ছে যে বাংলা আবাস যোজনার উপভোক্তা প্রচুর উপভোক্তা রয়েছে, প্রায় 28 লক্ষ উপভোক্তা রয়েছে। প্রত্যেকেই প্রতিদিন কোনো না কোনো সমস্যার মধ্যে থাকছেন, সমস্যা নিয়ে ফোন করছেন। ফলে ফোন করাটা কিন্তু ইজি হবে না, সবসময় বিজি থাকবে। আপনাদেরকে কিন্তু সারাদিনে বেশ কয়েকবার ট্রাই করতে হবে এবং এই কাজটি করতে হবে। এটা একটা সরকারি হেল্পলাইন নাম্বার, যে কারণে প্রচুর ফোন এখানে আসে। তো সুতরাং যারা দুশ্চিন্তায় রয়েছেন,
বাংলা আবাস যোজনা নিয়ে আপনাদের জন্য একটাই কথা বলবো যে আপনারা যারা যোগ্য, যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে, আপনারা প্রত্যেকেই টাকা পাবেন। এটা নিয়ে আপনাদেরকে সন্দেহের কিছু নেই। তবে হয়তো দেরি হচ্ছে, হয়তো আরও 2-1 দিন বেশি সময় লাগতে পারে, কিন্তু আপনারা প্রত্যেকেই টাকা পাবেন। তার জন্য আপনারা আমার অ্যামটেক ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কন্টিনিউ ফলো করুন। যখনই লেটেস্ট আপডেট আসবে সবার প্রথমে আপনাদেরকে আমি দিয়ে দেব। অতএব আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের টাকা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে, বা আপনারা এই মুহূর্তে কি সমস্যায় রয়েছেন, টাকা পেয়েছেন কিনা, এসএমএস পেয়েছেন কিনা, সেগুলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।